ব্যঙ্গচিত্রের আলোচনায়। 19 শতকের একজন খ্যাতনামা কার্টুন শিল্পী ছিলেন ঠাকুর পরিবারের আর এক সদস্য গোবিন্দ্রনাথ ঠাকুর। তিনি ও অবনীন্দ্রনাথ ঠাকুর যৌথভাবে 1907 সালে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেন। তার ব্যঙ্গচিত্রগুলি 3টি খণ্ডে প্রকাশিত হয়। 1915 খ্রিস্টাব্দে অদ্ভুত লোক, 1917 খ্রিস্টাব্দে বিরূপ বজ্র এবং 1921 খ্রিস্টাব্দে নয়া হুল্লোড়। এবার আমরা তারই কিছু ব্যঙ্গচিত্রের নিদর্শন দেখব। তার ব্যঙ্গচিত্রগুলিতে সাধারণত অভিজাত শ্রেণীর ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায়, যারা ছিল ইংরেজদের অনুকরণকারী, অর্থাৎ ওই পাশ্চাত্য অনুকরণ যারা করত। তবে এই সব ছবিতে বাঙালি আনারও স্পষ্ট ছাপ রয়েছে। তার একটি চিত্রে দেখা গেছে যে একজন বাঙালি মহিলা শাড়ি পরে কিন্তু ইউরোপীয় জুতো পরে একজন ইউরোপীয় পুরুষের সাথে নাচ করছেন। আবার তার আঁকা খল ব্রাহ্মণ চিত্রে আমরা কি দেখতে পাই, একজন ব্রাহ্মণকে যিনি কিনা ধর্মের প্রতি অনুরাগী হবে, তা না হয়ে তিনি কি করছেন, মাংস মদ ও মহিলাতে অনুরক্ত থাকছেন। আবার তার ব্যঙ্গচিত্রে বাঙালি ফুটবল প্রীতিও যে আছে না, একটা গান আছে না, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, তো বাঙালি যে সবসময় ফুটবলকে ভালোবাসতো তার ছবিতেও কিন্তু সেটা ধরা পড়েছে। তার একটি চিত্রে দেখা গেছে বাঙালি বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা দেখছে, কিন্তু মাঠে না আছে বল, না আছে গোল পোস্ট, অর্থাৎ বাঙালি যে ফুটবলকে খুব ভালোবাসতো এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এভাবেই তিনি তার রেখার মধ্যে দিয়ে, অর্থাৎ তার তুলির টানে জাতীয় আন্দোলনের নানাভাবে জাতীয় আন্দোলনকে উদ্বুদ্ধ করেছে এবং প্রসার ঘটাতে সাহায্য করেছে। এই পর্যন্ত তো বোঝা গেল, এরপর কি হতে চলেছে তার জন্য চোখ রাখো পরের ভিডিওতে।